হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই মূল রান্নার রেসিপিতে। আমি এখানে কচু শাকের যে ডাঁটিটা রয়েছে সেটা নিয়েছি। ডাঁটিগুলোকে খুব ভালো মতো ক্লিন করে কয়েকবার ধুয়ে নিয়েছি। আমি এখন এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ কচু শুকিয়ে গেলে পরিমাণে কমে যাবে। আরও সাথে অ্যাড করছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। এখন এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিব এবং সেদ্ধ হয়ে যাবার পর আমি একটি জালিতে এটা ঢেলে নিচ্ছি যেন বাড়তি পানিটা পড়ে যায়। এখন একটি প্যানে আমি তেল গরম করে তাতে অ্যাড করছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি ফ্রেশ কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে নেওয়া, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে ক্লিন করে রাখা চিংড়ি মাছ। সবগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিব। চিংড়ি মাছের কালারটা অরেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, দেখতে চমৎকার লাগছে। অ্যাড করছি তেজপাতা, এতে ফ্লেভারটা চমৎকার আসবে। আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে আমি করছি না। আবারও সবগুলোকে খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচু শাক। এবার কচু শাকের সাথে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব। কচু শাক খেতে যেমন মজার, তেমনি এটা শরীরের জন্য অনেক উপকারী। আমি এখন কিছুক্ষণ তেলের মধ্যে কচু শাকটা ভেজে একদম ভাজা ভাজা করে নিব, যেন সম্পূর্ণ বাড়তি পানির অংশটা কমে যায়। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অনবরত নাড়তে হবে এই সময়টায়, খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, কোনো বাড়তি পানির অংশ নেই এবং নিচেও অনেকটা লেগে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রান্না। এটি খেতে যেমন মজার তেমনি হেলদিও অনেক। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যেন সবাই শেখার সুযোগ পায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।